নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। আজ ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল। সকালেই খবর পেয়েছিলাম যে হাবাসের চুক্তি হয়ে গেছে। তবে পরবর্তীতে যেটা জানা যাচ্ছে, দেখুন আমি ইতিমধ্যেই তো কমিউনিটি সেকশনে দিয়ে দিয়েছিলাম যে হাবাসের চুক্তিপত্র বলে। পরবর্তীতে জানা গেল যে না, সেটা নয়, অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। যদিও সেই সময় আমি একটা অন্য কাজে ব্যস্ত থাকাতে আর ভেরিফাইও করার সুযোগ পাইনি, এটাও ঠিক। ইস্ট বেঙ্গলের যে গ্রুপটা রয়েছে সেখানেও দেখিনি। তো সেটা না দেখেই দিয়ে দিয়েছিলাম। তো ওটা জানা যাচ্ছে যে ওটা ফেক। আমি ইতিমধ্যে পোস্টটা সরিয়েও দিয়েছি। বাট হাবাসের সঙ্গে চুক্তি হয়ে গেছে বলে জানা যাচ্ছে। হাবাসকে যে চুক্তিপত্র পাঠিয়েছিল তাতে হাবাস চুক্তি করে দিয়েছে। 1+1 এই চুক্তিতেই তিনি আসছেন। কেউ বলছেন ২ বছর, মানে 1+1 ২ হয়, আমি তো তাই জানি। এরকমই আমার মনে হয় সেই চুক্তিতে আসছে। এখন অনেক কিছু রটছে যে মানে রেকর্ড অ্যামাউন্টে নাকি হাবাস আসছে। দেখুন, হাবাসের মতন কোচ যে রেকর্ড অ্যামাউন্টেই আসবে এটার মধ্যে কোথাও কোনো চমক নেই। কারণ এই কারণেই বলবো, কারণ হাবাস বলিভিয়ার জাতীয় দলের কোচ ছিলেন। মোহনবাগানকে তিনি লিগ শিল্ড দিয়েছেন। মোহনবাগান মানে এটিকে মোহনবাগান বা এটিকে, তারপরে মোহনবাগান এসজি তাদেরকে দিয়েছে। ইন্টার কাশিকে আই লিগে চ্যাম্পিয়ন করেছে, আইএসএল এ ভালো রেজাল্ট দিয়েছে। তো এরকম কোচের তো হবেই, পে স্কেল হাই হবেই। এটার মধ্যে কোথাও চমক নেই। এবং যেটা জানা যাচ্ছে, হাবাস তার ফুল টিম, অর্থাৎ যে যারা ফিজিও ছিল তারা, সহকারী কোচ, তাদেরকে নিয়ে তিনি আসবেন। ভারতীয় সহকারী কোচ কে হবেন সেটা নিয়ে এখনো একটু দোনোমনো রয়েছে। গতকালও বলেছি যে সঞ্জয় সেনের কথা ভাবা হচ্ছে। বাট আমার যথেষ্ট ডাউট আছে যে সঞ্জয় সেন হবেন কিনা। বাট সঞ্জয় সেন হলে সেটা কিন্তু দারুণ কিছু হবে, ভারতীয় সহকারী হলে দারুণ হবে। তবে সেই জায়গাতে ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে কিন্তু আমি বলবো যে বিনো জর্জি ইস্টবেঙ্গলের ভারতীয় সহকারী কোচ হিসেবে ইস্টবেঙ্গলের জন্য বিনো জর্জি ভালো, কারণ তিনি দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছেন এবং ইউথ সেকশনটার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। সমস্ত ভারতীয় ফুটবলারকে তিনি নখের তালুর মতন বা হাতের তালুর মতো তিনি চেনেন। তো এখানেও বিনো জর্জি কিন্তু হাবাসের সহকারী কোচ হিসেবে বেটার হবে। সাহিল তাবোরার কথাও শোনা যাচ্ছে, এই এফসি গোয়ার ফুটবলারটি, তাকেও ইস্টবেঙ্গল রেডার এসে রয়েছে এবং অনেক দূরই কথাবার্তা হয়ে গেছে। কেউ বলছে যে ডান ডিল। আমি কিন্তু এখনো তেমন কোনো খবর পাইনি সাহিল তাবোরার যে ডান ডিল হয়েছে। বাট ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা বলছে এবং এই ভারতীয় ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলে হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে চলেও আসতে পারে। বাট ইট উইল টেক টাইম, আরও কিছুটা সময় লাগবে বলেই জানা যাচ্ছে। বিদেশিদের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এখনই বিদেশি আর কোনো ঠিক করছে না। অনেকজনের সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে অনেকগুলো জায়গা রয়েছে। হাবাসের ওপরে সেটা অনেকটা ডিপেন্ড করছে, কারণ ইস্টবেঙ্গল তারা একটা শর্ট লিস্টেড তো করেছে, কথাবার্তা কারো সঙ্গে হয়েছে। সেটা হাবাসের পছন্দ হবে কিনা সেটা একটা বিষয়। সেক্ষেত্রে হাবাস হয়তো তিনি নিজের পছন্দ মতন দু একজন বিদেশিকে নিয়ে আসতে পারেন। এবার হচ্ছে কেভিন সিভেলেকে নিয়ে অনেক প্রশ্ন থাকছে অনেকের মধ্যে, যে কেভিন সিভেলে কি আসবেন, কেভিন সিভেলের বিষয়টা কি হলো। দেখুন, কেভিন সিভেলের কাছে আপনাদেরকে আগেও বলেছি যে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে চুক্তিপত্র পাঠানো হয়েছে। স্টিল কেভিন সিভেলে এখনো সাইন করেনি। তবে এটাও ঠিক যে এই কেভিন সিভেলের কিছুটা ভাগ্য কিন্তু স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতেও নির্ভর করছে। কারণ তিনি যা পরিকল্পনা করবেন, তিনি যা রোড ম্যাপ দেবেন সেটাই ফলো করবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে তিনি যদি মনে করেন যে এই কেভিন সিভেলেকে দরকার তাহলে তিনি নেবেন। আর যদি মনে করেন যে কেভিন সিভেলের নয়, তার ক্ষেত্রে তিনি অন্য কোনো প্লেয়ারের দিকে নজর দিতে চাইছেন। এমনিতেই কেভিন সিভেলে বিরাট অঙ্কের টাকা চেয়েছে, ফলত একটা তো সমস্যা রয়েছেই। সেটা একটা বড় ব্যাপার। কেভিন নিজেও সাইন করেননি এখনো পর্যন্ত। এবং হাবাসেরও যদি দেখা যায় যে হাবাসের যে রুট ম্যাপ তাতে কেভিন সিভেলে ফিট করছেন না, তাহলে কিন্তু হয়তো সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হতে পারে। এবং এক্ষেত্রে যদি হাবাস বলেন যে কেভিনকে তার দরকার, তাহলে অবশ্যই হয়তো কেভিনকে নেওয়া হতে পারে। অনেকটাই ডিপেন্ড করছে, কেভিন সিভেলের ভাগ্য কিন্তু হাবাসের হাতেও ডিপেন্ড করছে। যদি হাবাস মনে করে যে কেভিনকে তার দরকার, তাহলে হয়তো ইস্টবেঙ্গল
যে যেখানে এখনো পর্যন্ত কেভিনের সাথে চুক্তিটা সম্পন্ন হয়নি, যেখানে খিচটা রয়েছে, সেটাকে ছাড়াবার একটা তদবির আবারও হয়তো করতে পারে। আদারওয়াইজ কিন্তু কেভিনকে ছেড়েই দেওয়া হতে পারে। এখন হাভার্টজ যে ধরনের ফুটবল খেলেন, যে ডিফেন্স বাঁচিয়ে তারপরে অ্যাটাক করা, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত এটা ভুল হতে পারে। আমি জাজ ভুল করতে পারি, হোয়াট এভার, আপনাদেরও ভিন্ন মত হতে পারে। হাভার্টজ যে ধরনের ফুটবলটা খেলেন, যে ঘর সামলে তারপরে অ্যাটাকে যাওয়া, তো আমার মনে হয় যে কেভিন এই বিষয়টার সাথে কিন্তু ফিট করে যায়। কেভিন কিন্তু ডিফেন্সটা তার সলিড, রক সলিড ডিফেন্স তিনি করেন, এবং তার লড়াই করারও মানসিকতা আছে। তো সেই জায়গায় আমার মনে হয় না যে এক্ষেত্রে হাবাসের কোথাও কোনো অসুবিধে থাকতে পারে কেভিনকে নিয়ে। অন্তত এইটুকু তো হাবাসের যতদিন কোচিং দেখছি এবং কেভিনকে যতদিন দেখলাম, তা থেকে কিন্তু আমার এটাই মনে হচ্ছে। যদি না পয়সা কড়িটা কোনো ম্যাটার করে, তাহলে কিন্তু হাবাসেরও কেভিনকে না পছন্দ হওয়ার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। তো তবুও বলবো যে দেখা যাক কেভিন বিষয়টি এবার ফলপ্রসূ হয় কিনা। ইতিমধ্যে ইস্ট বেঙ্গলে অন্তত দুজন বিদেশি কনফার্ম হয়েই রয়েছে, একটা হচ্ছে মোহাম্মদ রশিদ, আর একজন হচ্ছে দানি রামিরেজ। সেক্ষেত্রে নতুন বিদেশি আগামী দিনে কে কে হবেন, কারণ আরো 4জন অন্তত বিদেশি দরকার ইস্ট বেঙ্গলের। 6জন বিদেশিকে রেজিস্টার করাতে হবে। সেক্ষেত্রে সেই 4জন কারা কারা হন, নতুন কাউকে নিয়ে আসেন হাবাস, নাকি যারা আইএসএল এ রয়েছেন তাদের মধ্যে থেকে, অর্থাৎ কোনো টিম থেকে নিয়ে আসা হয়, বা যে নামগুলো ঘুরপাক খাচ্ছিল, ইস্ট বেঙ্গল যে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কথা বলছিল, যে দেখা গিয়েছিল, বা ইস্ট বেঙ্গল যে শর্ট লিস্টেড করে রয়েছে, সেটা সেই প্রোফাইল থেকেই হাবাস বেছে নেন, সেটাও একটা বড় জায়গা। এরই মধ্যে একটা খবর পাওয়া গেছে যে ওসিআই প্লেয়ার নিয়ে মোহনবাগান এআইএফএফ কে কিছু পরামর্শ দিয়েছে, যে ওসিআই প্লেয়ারদেরকে যাতে ডোমেস্টিক প্লেয়ার হিসেবে ভাবা হয়, এবং এই প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে যেন বয়সটাকে একটা গুরুত্ব দেওয়া হয়। যে এমন না হয় যে ওসিআই প্লেয়ার নিয়ে এলাম, বেশি বয়সের ওসিআই প্লেয়ার নিয়ে এলাম, 1 বছরই খেলালাম আর সে বাড়ি চলে গেল, বা খেলা ছেড়ে দিল, তাতে তো ভারতীয় ফুটবলের কোনো লাভ হবে না। ওসিআইদের আমাদের দেশে খেলানোর কারণটাই হচ্ছে যে তাদেরকে 1-2 বছর খেলিয়ে যাতে জাতীয় দলে খেলানো যায়, তাই এক্ষেত্রে বয়সটা সত্যিই ফ্যাক্টর। তো আমার মনে হয় এক্ষেত্রে মোহনবাগানের এই পরামর্শটা, বা এই যে বিষয়টা তারা পরামর্শ দিয়েছে এআইএফএফ কে, সেটা এআইএফএফ ভেবে দেখা উচিত। ভালো অন্তত যে ওসিআই ফুটবলার নেবার ক্ষেত্রে একটা যদি বয়সটাও বেঁধে দেয়, যে এই বয়সে হতে হবে অন্তত 28-29-এর মধ্যে। এখানে মোহনবাগান 30 বছর বলছে অবশ্য, বাট আমি বলবো সেটা আরো কম হওয়া উচিত। 28-29-এর মধ্যে প্লেয়ার, তারা যদি 2 বছর ভারতে খেলে, তারপর জাতীয় টিমে অন্তত 3 বছর সার্ভিস দিতে পারে, তাহলেও সেটা অনেকটা হবে। তো এই বয়সটা দেখা উচিত বলেই আমার মনে হয়েছে। আপনাদের কার কি মনে হয়? যে মোহনবাগানের এই যুক্তিগুলো কিন্তু আমার যথেষ্ট যুক্তিগ্রাহ্য লেগেছে। তবে ওসিএ প্লেয়ারের সংখ্যা বাড়ানো নয়, অন্তত একজন করা উচিত। সেটাকে ডোমেস্টিক হিসেবে ধরবে কি ফরেনার হিসেবে ধরবে, সেটা দেখা উচিত। আমার মনে হয় ফরেনার হিসেবে ধরাটাই ঠিক, কিন্তু বয়সটা একটা বিষয়। ফরেনার হিসেবে ধরলে কি হবে আমার যুক্তি এই কারণে, কারণ তাতে একজন ফরেনারের সংখ্যাটা কমবে, ওসিআই প্লেয়ারটা খেলানোটা মাস্ট হবে। ফরেনার 5 জন বা রেজিস্টার করা, একজন 3 জন ফরেনার খেলবে। আল্টিমেটলি কিন্তু সেটা ভারতীয় ফুটবলের জন্য উপকার হবে বলেই আমার মনে হয়। তো এখন আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করলাম না। ভিডিওটা ভালো লাগবে আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।